কখনো কি ভেবে দেখেছেন কেন অপারেশন রুমকে বলা হয় অপারেশন থিয়েটার? নামের মধ্যেই যেন নাটকের ছোঁয়া, কিন্তু এর পেছনের রহস্যে লুকিয়ে আছে চিকিৎসা বিজ্ঞানের এক আশ্চর্য ইতিহাস। আজ থেকে প্রায় ১ শতাব্দী আগে সার্জারি ছিল এক বিরল ও ভয়ঙ্কর অভিজ্ঞতা। তখন চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি অগ্রগতি আসত জীবনের বিনিময়ে। রোগীদের বাঁচাতে ডাক্তাররা যে যুদ্ধ করতেন তা নতুন প্রজন্মকে শেখাতে হতো সরাসরি। এই কারণেই অপারেশন রুমগুলো বানানো হতো থিয়েটারের মতো। ভাবুন তো, বিশাল একটি গোলাকার কক্ষ, মধ্যিখানে টেবিলে শুয়ে আছে রোগী, মৃত্যুর সঙ্গে যার লড়াই চলছে। চারপাশে গ্যালারিতে বসে আছেন শত শত ছাত্র, নার্স, চিকিৎসক, সবার চোখ নিবদ্ধ সেই টেবিলের ওপর। ঠিক সিনেমা থিয়েটারের মতো, তবে এখানে দৃশ্য কোনো কল্পকাহিনী নয়। এখানে লেখা হচ্ছিল জীবন আর মৃত্যুর আসল নাটক। এটি একটি ঐতিহাসিক ছবি, ১৯৪৫ সালে তোলা। দেখুন, নিচে চলছে অপারেশন, আর ওপরে ব্যালকনিতে শত শত চোখ তাকিয়ে আছে প্রতিটি মুহূর্তে। তারা শিখছে, পর্যবেক্ষণ করছে। রোগীর শরীরে কিভাবে কাজ করছে বিজ্ঞানের প্রতিটি কৌশল তা দেখছে সরাসরি এক শ্বাসে। এ কারণেই আজও আমরা বলি অপারেশন থিয়েটার। তখনকার সার্জারি ছিল ঝুঁকিপূর্ণ এবং সীমিত সরঞ্জামে সম্পন্ন। অ্যানেস্থেশিয়া ছিল আদিম, অ্যান্টিবায়োটিক প্রায় ছিলই না। তবুও সেই দৃশ্যপটই গড়ে তুলেছিল আধুনিক চিকিৎসার ভিত। প্রতিটি ছাত্র সেখানে শিখেছিল মানবদেহের রহস্য, অস্ত্রোপচারের সূক্ষ্মতা আর রোগীর জীবনের দায়িত্ব কতটা গভীর। কিন্তু সময় বদলেছে। এখন আর সার্জারি হয় না দর্শকের সামনে। প্রাইভেসি, স্যানিটেশন এবং রোগীর নিরাপত্তা এখন অগ্রাধিকার। অপারেশন রুম এখন পরিণত হয়েছে প্রযুক্তির অলৌকিক মঞ্চে, যেখানে আলো, মনিটর আর যন্ত্র একত্রে কাজ করে নিখুঁতভাবে। তবুও সেই নামটা থেকে গেছে অপারেশন থিয়েটার। ভেবে দেখুন, নামের মধ্যে থিয়েটারের আভাস থাকলেও এটি কখনোই নাটকের মঞ্চ নয়। এখানে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি শ্বাসের মূল্য অসীম। এখানে বিজ্ঞান আর মানবতার মেলবন্ধনে লেখা হয় বেঁচে থাকার নতুন গল্প। হয়তো সেই পুরনো দিনের খোলা গ্যালারিগুলো আজ আর নেই, কিন্তু ডাক্তারদের হৃদয়ে সেই ইতিহাস আজও বেঁচে আছে, যেখানে রোগী আর চিকিৎসক উভয়ই ছিলেন এক অদৃশ্য নাটকের প্রধান চরিত্র, যার একমাত্র পরিণতি ছিল জীবন বাঁচানো। এই কারণেই অপারেশন রুমকে আমরা এখনো বলি অপারেশন থিয়েটার। এটি শুধু একটি নাম নয়, এটি এক যুগের স্মৃতি, যা আমাদের মনে করিয়ে দেয় যে চিকিৎসা কেবল বিজ্ঞান নয়, এটি মানবতার প্রতি সবচেয়ে বড় দায়িত্ব আর অঙ্গীকার।